বছর পাল্টায়, আবহাওয়াও বদলায়, রাজনীতির হাওয়াও বদলে যায়, আর মানুষের মন তার তো স্থিরতা নেই। কখনো হালকা মুডে কোনো কমেডি সিনেমা আমাদের বন্ধু হয়ে ওঠে, আবার কখনো পৃথিবীর অস্থিরতার ভিড়ে এক টুকরো গুরু গম্ভীর সিনেমা আমাদের চিন্তার জানালা খুলে দেয়। স্ট্রিমিং এর সহজলভ্যতার যুগে সিনেমা এখন হাতের নাগালে, ঘরের কাজের ফাঁকে কিংবা যাতায়াতের সময়ে দেখে ফেলা যায়। কিন্তু সেই কারণেই ভালো সিনেমার মূল্য যেন অনেকেই ভুলে যাচ্ছিলাম। কিন্তু প্রতি বছরই এমনই কিছু সৃষ্টি আসে যা আমাদের থামিয়ে দেয়, ভাবায়, আলোড়িত করে। 2025 সালও তার ব্যতিক্রম নয়। সমালোচক স্টিফানি জোকারেক এই বছরের যেসব সিনেমাকে শ্রেষ্ঠ বলেছেন সেগুলো শুধু উৎকৃষ্ট নির্মাণ নয়, বরং এমন ছবি যা দর্শককে নিজের ভেতরেই যাত্রা করায়। চলুন তার নির্বাচিত 10টি অসাধারণ সিনেমার গভীরে আরেকবার ডুবে দেখা যায়। সিনেমার এক ইতিহাস বদলে দেওয়া মুহূর্তেই ভেতরের গল্প হয়ে উঠেছে এবছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র। জল-লুক গোদার যখন ব্রেথলেস বানাচ্ছিলেন তখন তিনি জানতেন না তিনি পরিবর্তন আনবেন, কিন্তু সেই পরিবর্তনের জন্ম যন্ত্রণা, শিল্পীর হাসি কান্না, অস্থিরতার সৃষ্টির উন্মাদনায় নোভেল ভাগে এসে ফুটে উঠেছে। অ্যান অফিসার অ্যান্ড আ স্পাই। ইতিহাস যখন সত্যকে নীরবে কপট দেয় তখন একজন মানুষের লড়াই কোনো সাধারণ লড়াই থাকে না, তা হয়ে ওঠে সময়ের বিরুদ্ধে যুদ্ধ। রোমান পোলানস্কির এই সিনেমা সেই যুদ্ধের গল্প। ড্রেফুস অ্যাফেয়ার ফ্রান্সের জন্য রাজনৈতিক দুঃস্বপ্ন, আর সেই দুঃস্বপ্নের বিরুদ্ধে উঠে দাঁড়ানো এক অফিসারের কণ্ঠই সিনেমার মূল শক্তি। সিনেমাটি দেখার সময় মনে হয় ন্যায় বিচার কি সত্যিই সবার জন্য সমান, নাকি ক্ষমতাই শেষ কথা? এই প্রশ্নই সিনেমাটির সবচেয়ে বড় সাফল্য। ব্লু মুন। এটি এক শিল্পীর ভেঙে পড়া আবার দাঁড়িয়ে ওঠার গল্প। লরেন্স হার্ট, যার লেখা গান আজও মানুষকে ছুঁয়ে যায়, তার জীবনটা ছিল জটিল, নীরব এবং অনেকটাই একাকী। সেন্টিমেন্টাল ভ্যালিউ। পারিবারিক গল্প বলে আমরা সাধারণত হইচই, ভুল বোঝাবুঝি আর নাটকীয়তার কথা ভাবি, কিন্তু ট্রিয়ের এগুলো বাদ দিয়ে দেখিয়েছেন পরিবার আসলে নীরবতা, অস্বস্তি, অসম্পূর্ণতা আর মমতার অদৃশ্য বন্ধনের নাম। সেন্টিমেন্টাল ভ্যালিউ ধীরে ধীরে এগোতে থাকা, ভেতর থেকে আবেগ জন্মাতে থাকা এক সিনেমা। এটি চোখে নয়, হৃদয় জায়গা করে নেয়। পিটার হুজার্স ডে। এ হলো শিল্পীর নিঃসঙ্গতার দিনলিপি। ফটোগ্রাফার পিটার হাজারের জীবন, তার চিন্তা, তার দৃষ্টিভঙ্গি সবকিছুই কবিতার মতো কোমল, আবার দার্শনিকের মতো গভীর। সিনেমাটি দেখলে মনে হয় জীবন কখনো কোনো ছবির মতো স্থির, আর সেই স্থিরতার মধ্যেই থাকে ঝড়। রুফম্যান। এটি একটি ব্যতিক্রমী ডার্ক কমেডি। হাসির ভেতরেও যে কঠিন বাস্তবতা থাকে, রুফম্যান সেটি দেখিয়েছে। কখনো কখনো হাসি মানুষকে বাঁচায়, আবার কখনো সত্য থেকে দূরে রাখে। এই দুয়ে টানাপোড়েনেই সিনেমার শক্তি। সিনার্স। পাপ কখনো কখনো পরিণত হয় ঘটনাক্রমের ফল। এই সিনেমা মানুষকে তার সীমার শেষ প্রান্তে নিয়ে যায়। নৈতিকতা, ধর্ম, পরিবার, সমাজ সবকিছুর সাথে সংঘর্ষের মুহূর্তগুলো যে কত কঠিন সেটাই দেখায় সিনার্স। দ্য মাস্টারমাইন্ড। এই সিনেমা পুরোপুরি বুদ্ধির খেলা। একটি বড় ষড়যন্ত্র, কয়েকটি চরিত্র আর শেষ পর্যন্ত কে আসল দোষী, এই রহস্য তৈরি করে বছরের অন্যতম স্টাইলিশ থ্রিলার। কিল দ্য জকি। এটি মানব সমাজের অন্ধকার দিকের গল্প। ক্ষমতা মানুষকে দুর্বল করে আবার শক্তিশালীও করে। এই দ্বৈত চরিত্রের ভয়ঙ্করতা তুলে ধরে সিনেমাটি। ওয়ান অফ দেম ডেইস। ভাড়া দেওয়ার সময় নেই, পকেটে টাকা নেই, আর সামনে মাত্র একদিন। এই সাধারণ সমস্যাটাকে অসাধারণভাবে মজার করে তুলেছে সিনেমাটি। এটি 2025 সালের সবচেয়ে প্রাণবন্ত, সবচেয়ে পজিটিভ এনার্জির সিনেমা। এই 10টি সিনেমার মধ্যে আপনি কোন সিনেমাটি দেখেছেন কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।